তো তোমরা আমার ব্লগের থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো গুড মর্নিং এভরিওয়ান। আমি শ্রেষ্ঠা। আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। তো আজকের ব্লগটা একটু আলাদাভাবে শুরু করছি। এখন বাজে হচ্ছে 8:30। তো তোমরা আমার ব্লগের থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো যে আজকে কি হতে চলেছে পুরো ব্লগটা। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি পিকনিকে। আমরা মানে আমাদের ফ্যামিলি আর মামা বাড়ির ফ্যামিলি। তো আমরা এই প্রায় 9:30 এখান থেকে বেরোবো। তো আমরা একদম কাছেরই একটা জায়গা চুজ করেছি যেখানটায় আমরা আজকে যাচ্ছি। আমি তো থাকি গৌরীপুরে। তো এখান থেকে সামনে একটা জায়গা আছে বাঁশবাড়ি বলে, যেটা আমার মার বার্থ প্লেস। তো আমরা ওখানেই যাচ্ছি সবাই আজকে। তো ওই জায়গাটা খুব সুন্দর। আমি আগেও গেছিলাম পিকনিকের জন্য না, আমি এমনিই গেছিলাম আগে। তো খুব সুন্দর জায়গাটা, আর ওখানটা অনেক পিকনিক স্পটসও আছে, আগেই দেখেছিলাম। তো তাই ভাবলাম তাহলে ওখানেই করা যাক। প্ল্যানটাও হচ্ছিল বাট এক্সিকিউট করছিল না কেউই। তো সাডেনলি শুনলাম যে সানডে সবাই ফ্রি। তাই ভাবলাম তাহলে সানডেতেই একটু তাগদা লাগানো যাক, না হলে আর হবে না এই প্ল্যানটাও। তো তাই আজকে আমরা যাচ্ছি, মানে আজকে সানডে, আজকে আমরা যাচ্ছি। আজকে 30 তারিখ নভেম্বরের। তো ভেবেছিলাম আমরা ডিসেম্বরে করব এই পিকনিকটা, কিন্তু যেহেতু কারো কাছে সময় নেই তো তাই আর রিস্ক নেওয়া গেল না। কারণ ডিসেম্বরে করতে গেলে আজকে হবে না, কালকে হবে না করে হবেই না এই পিকনিকটা করা। তো তাই আজকেই আমরা ডেট ঠিক করলাম। তো আজকেই আমরা যাচ্ছি। আমরা একটু পরে বেরোবো। আমার তোমাদের সাথে মেনিউ, জায়গাটা কোথায় যাচ্ছি আমি সবটাই শেয়ার করব। ইভেন তোমাদেরকে আমি জায়গাটাও দেখাবো, কি ভালো লাগলো কি খারাপ লাগলো সেটাও দেখাবো। বিকজ এবার ফার্স্ট টাইম পিকনিকে যাওয়া ওখানটায় আমাদের। আমরা এখান থেকে কিছু না কিছু খেয়ে যাবো। মানে অ্যাকচুয়ালি আমি চিড়ের পোলাও বসিয়েছি, তো ওটাই খেয়ে বেরোবো এখান থেকে। আর ওখানে পৌঁছাতে আমাদের মোটামুটি 11টা 11:30 মতন হয়েই যাবে। তো তাই আমরা এখন মা পুজো করছে আর আমি এই চিড়ের পোলাওটা বানাচ্ছি। চিড়ের পোলাও অন দি ওয়ে, এই চিকেনটায় ভিজিয়ে রেখেছি। এখানে আমি স্নান করে রেডি হয়ে গেছিলাম, আর ওইদিকে মারও পুজো অলমোস্ট শেষ হয়ে গেছিলো। তো কিছু জিনিসপত্র নেওয়ার ছিল ওখানটায় রান্না করার জন্যে। তো সব নিয়ে তারপর আমরা বেরিয়ে গেছি। আমরা ফার্স্টে আমাদের বাড়ির থেকে গেছিলাম মামাদের ওখানে। তো ওখানটায় মামারা সব এই জলের ড্রাম এসব রেডি করছিল। তারপর ওখান থেকে টোটো দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম। আমাদের বেরোতে বেরোতে মোটামুটি 10:15 or 10 এরকম কিছু একটা টাইমিং ছিল। খালি বাবা তখনও আসেনি, বিকজ বাবা বাড়িতে পুজো করে, মানে মা তো পুজো দিয়ে দিয়েছিল বাট বাবা তারপর একটু পুজো দেয়, ঠাকুর ঘরে ঢোকে আর কি। তো পুজো টুজো করে তারপর বাবা যাবে স্কুটি নিয়ে পরে। যেহেতু সবাই জায়গাটা চিনতো তো কারো প্রবলেম হয়নি। আমাদেরই ফার্স্ট টাইম ছিল, না আমার মামিদেরও আই থিঙ্ক ফার্স্ট টাইম ছিল। তো যাই হোক, রাস্তাটা ভীষণ সুন্দর ছিল, কিনা কি সুন্দর সুন্দর ফুল ফুটেছিল, দেখতেও প্রচণ্ড ভালো লাগছিল। আর আমাদের দিকে রাস্তা খুবই ভালো, গাড়ি চলিয়ে হোক বা যে কোনো কিছু মানে চলাতে ভীষণ ভালো লাগে। যেহেতু ব্রড না রাস্তাটা, তো খুব ভালো লাগে। তোমরা খালি সিনারিগুলো দেখো, এত সুন্দর। মামা আমাদেরকে বলতে বলতে যাচ্ছিল যে তোর সিনারিগুলো দেখেই খুব ভালো লাগবে। অ্যান্ড ডেফিনেটলি, মানে নো ডাউট, ভীষণ সুন্দর রাস্তা একটা। আর মানে গাছগুলো দিয়ে এত ভালো লাগছিল। ঠান্ডা লেগেছে আমাদের আসার সময়, কিন্তু যাওয়ার সময় ঠান্ডা লাগেনি। ও এখানটায় মাসি আমাকে দেখাচ্ছিল যে এটা মাসিদের স্কুল। তো যাই হোক, ভীষণ নস্টালজিক কিছু জিনিস ছিল যেটা মারা খুবভাবে ফিল করেছে। আর মা আমাদেরকে বলতে বলতে যাচ্ছিল এসব জায়গার কথা আর কি। তো যাই হোক, তো তোমাদের সাথে আমি মাদের যে আগের বাড়িটা, তো সেটাও আমি শেয়ার করব। ততক্ষণ তোমরা আগে এই সিনিক বিউটিটা এনজয় করো। হ্যাঁ,
এদিকে আসো, তুমি এদিকে আসো। দুর্গাপূজা হচ্ছে যে আমাদের বাড়িটা, এই যে আমাদের মন্দির, ওই যে পিঙ্ক কালারেরটা। হ্যাঁ এটা আমাদের মন্দির। এখানে দুর্গাপূজা আমার মনে পড়ে না কথাগুলো, আমার মনে পড়ে না কথাগুলো। হ্যাঁ ওই যে লেচু গাছ। ও মা, মা মনে পড়ে না আগের দিনগুলো? হ্যাঁ মা। অ্যান্ড সবার থেকে বেস্ট পার্ট ছিল এই জায়গাটা, এত সুন্দর। এখানটায় গাড়ি চলে আসতে যে কি ভালো লাগবে, আই জাস্ট কান্ট টেল। আমি জানি না কতটা আমি ক্যামেরা বন্দি করতে পেরেছি এই জায়গাটাকে, বাট তোমরা গেলে বুঝতে পারবে। তোমরা হয়তো দেখেও বুঝতে পারছো গাছগুলো এত লম্বা লম্বা, আর মানে পুরো জায়গাটাকে এই গাছগুলো দিয়েই মানে এত সুন্দর লাগছিল। তো মানে এই জায়গাটার থেকে আর চোখ সরানো যাচ্ছিল না। আমি ক্যামেরা করেছি, বাট আমি উপভোগ অতটাই করেছি। ভীষণ সুন্দর রাস্তা, মামা যেরকমটা বলেছিল সেরকমটা তোমরা দূরে দেখতে পারবে। এই গাছগুলোর জন্য এত ভালো লাগছিল রাস্তাগুলো, আমি মানে বলে ওয়ার্ডস আমার কাছে নেই টু ডিসক্রাইব দিস প্লেস অ্যাকচুয়ালি। আমি ভিডিওটা এডিট করতে করতে আমি লিটারালি ডান্স করছিলাম, আমার নিজেরও এত ভালো লাগছিল এডিট করতে এই ভিডিওটা। যাই হোক, তো আমরা লাস্টে এই স্পটটা চুজ করেছি। অনেক স্পট ছিল, অনেকে অনেকটা রেকমেন্ডও করছিল, বাট আমার মানে মামার মনে হয়েছে যে এই জায়গাটা ভালো হবে। জায়গাটা খুব সুন্দর ছিল। তো আমরা ওপরে যাচ্ছিলাম, একটু একটু মানে হাই হিলি এরিয়া আর কি, কাইন্ড অফ, নট অ্যাকচুয়ালি হিলি বাট অল্প স্বল্প আর কি। তো যাই হোক, এই যে এই জায়গাটাতে আমরা পিকনিকটা করব। এখানে বাবাও চলে এসছে, বাবাকে আমি দূর থেকে চিৎকার করে বলছিলাম হাই বলো হাই বলো, তো তারপর বাবা হাই বলছিল। তো এখানটায় মারা মানে মা মাসি সবাই ওই সাইডে বসে সবাই প্রিপারেশন করছিল, মামিরা সবাই মিলে। তো আর এখানটায় আমি শুধু ক্যামেরা করছিলাম, সব ভিডিও করছিলাম। আমার কাজ শুধু এটাই ছিল না, আমি হেল্পও করেছি ওদেরকে রান্না করতে। তো এখানটায় সকালে আমাদের ব্রেকফাস্টে ছিল আজকে ব্রেড আর ডিম সেদ্ধ, আর তার সাথে চা ছিল। আর তারপরে আমাদের যে লাঞ্চ ছিল একদম সিম্পল ছিল, বিকজ আমরা কেউ অতটা খেতে পারি না। তো আমাদের লাঞ্চে ছিল হচ্ছে চিকেন আর ভাত, অ্যান্ড দ্যাটস ইট। এখানটায় মারা চা খাচ্ছিল সবাই, আর মামি এখানটায় বসে সব প্রিপারেশন নিচ্ছিল চিকেনের জন্যে। তো আমরা সকালের ব্রেকফাস্ট করছিলাম। সকালের ব্রেকফাস্ট তো বলা যায় না, বিকজ ততক্ষণ 12টা বেজে গেছিলো, কিন্তু ব্রেকফাস্ট না বললেও হবে না, ওটা ব্রেকফাস্টই ছিল আমাদের। তো এখানটা সব কিছু প্রিপারেশন হচ্ছিল, ওইদিকে আমাদের অলরেডি মাংস বসে গেছে, বিকজ বেশি একটা লেট করা যাবে না, কারণ একটু এই সাইডটা তো মানে ওই সাইডে কি হয়, এত প্রচণ্ড গাছ, তো একটু পরেই ঠান্ডা পড়ে যাবে আর কি। তো যখন আমরা লাঞ্চ করতে বসেছিলাম ততক্ষণে রোদ্রও চলে গেছিলো, আর হালকা হালকা ঠান্ডাও লাগছিল। তো তার জন্যে বেশি একটা লেট করা হয়নি, বিকজ অনেক বাচ্চা কাচ্চা গেছিলো আমাদের সাথে, তো ওদের জন্য স্পেশালি আমরা তাড়াতাড়ি করেছিলাম। আর ওই সব জায়গাতে অত লেটলি থাকাটাও ঠিক মনে হয়নি আমাদের কারোই। আর আমরা তার আগে মানে আমরা উইদিন 4:30 to 5 মধ্যে আমরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। তো আমাদের চিকেন অলমোস্ট রেডি, তখন বাজে হচ্ছে 1:30 মতন হবে। তো আমাদের চিকেন রেডি হয়ে গেছে, আর এদিকে আমাদের ভাতও রেডি। এবার ভাত নিয়ে অনেক কিছু বলেছে, মানে এই এতটুক চাল লাগবে অতটুক চাল লাগবে করতে করতে প্রচুর ভাত হয়ে গেছে। এখানটায় মামি আমাদেরকে দিচ্ছিল একটু কষা মাংস, তো ওটা খাওয়া দাওয়া করে আমরা কিছু ফটোস ক্লিক করেছি, আমি কিছু ভিডিওস বানিয়েছি, বিকজ তোমরা দেখেছো আই থিঙ্ক রিল আমার। তো ওইসব বানানোর পরে এখানটায় আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আমাদের টাইমিংটা খুব ভালো ছিল,
2:30 মধ্যে 2:30 to 3 মধ্যে আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছিলো। তো এখানটা আমরা কিছু কথাবার্তা বলছিলাম সবাই মিলে বের হওয়ার আগে। তো এখন তোমাদেরকে আমি ইভিনিং ইন দ্য সেন্স 4:30 একটা ভিউ দেখাচ্ছি। তো খুব সুন্দর লাগছিল ওই সময় জায়গাটা, রৌদ্রটা চলে গেছিলো বাট ভীষণ সুন্দর লাগছিল। আর সকালটাতে কি হয়, প্রচণ্ড রৌদ্র থাকে, তো একটা ব্রাইটনেস থাকে জায়গাটার মধ্যে, ফটোস তো খুব ভালো আসেই। তো এবার আমরা বেরিয়ে যাব। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন আর শেয়ার করবেন, কমেন্টও করবেন। তো চলো তাহলে নিয়ে আসবো নতুন একটা ব্লগ, আজকে আসছি।